তা বলছি, তোমাদের যাদের নতুন বিয়ে হয়েছে তোমাদের নিশ্চয়ই সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, অষ্টমঙ্গলাও শেষ হয়ে গেছে, সব অনুষ্ঠানই শেষ হয়ে গেছে। এখন মানে তোড় জোড় করে কাপড় গোজা দিয়ে পুরো সংসারের কাজে লেগে পড়েছো নিশ্চয়ই। নাকি স্বপ্ন দেখছো যে ওই যে প্রেজেন্টেশনে পাওয়া শাড়িগুলো, জুয়েলারিগুলো, এগুলো আলমারির থেকে বের করব, পরবো, সেজে গুজে বরের বাইকে করে ঘুরবো 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 ঘুরবো, কি মজা কি মজা কি মজা। দাঁড়াও, স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। অষ্টমঙ্গলা টঙ্গলা কেটে এসছো, আর ছুটি ছাটা নেই, এখন অফিসে জয়েন করতে হবে। অনেক ছুটি গেছে, অনেক ছুটি গেছে। এগুলো হচ্ছে হাজবেন্ডের ডায়লগ। আর ছুটি নেওয়া যাবে না। এই বিয়ের জন্য আমার কতগুলো ছুটি শেষ হয়েছে। এখন তুমি যদি 1 বছরের মধ্যে বলো না যে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, একদম ছুটি পাবো না, একদম ছুটি পাবো না। তার জন্য বলছি, তোমরা যারা নতুন বোনদের বিয়ে হয়েছে তোমরা কিন্তু 1 বছর কোনো ছুটি ছাড়ার কথাই বলবে না। কারণ কেন ছুটি ছাড়ার কথা বলবে না? ছুটির কথা বললেও কিন্তু পকেটে গিয়ে লাগবে, কারণ পকেট পুরো খালি হয়ে গেছে। এই বিয়ের আগের দিনের বিয়ে কি ছিল? আগের দিনের বিয়ে ছিল ওই ভোর রাতে উঠে একটু দধিমঙ্গল করাতো, পরের দিন ওই একটু গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে দিত, সন্ধ্যাবেলা বিয়ে, পরের দিন বউ চলে গেছে, তার 3 দিন পরে বউ ভাত, বাস শেষ, বিয়ে শেষ, শর্টকাট। আর এখন 1 মাস ধরে টানা বিয়ে চলে, 1 মাস ধরে টানা বিয়ে চলে। প্রথম শুরু হয় আইবুড়ো ভাত, তারপরে শুরু হয় কি ওই আশীর্বাদের পর্ব। একবার ছেলের বাড়িতে আশীর্বাদ, একবার মেয়ের বাড়িতে আশীর্বাদ, তারপর চলে কি কি হয় না, প্রি শুটিং, প্রি ম্যারিড শুটিং, এগুলো চলতে হয়। মানে জায়গায় জায়গায় নিয়ে ক্যামেরাম্যান নিয়ে নিয়ে ঘুরিয়ে 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 এগুলো একটা ছবি তুলতে হয়, এগুলোর একটা খরচা। তারপর গায়ে হলুদের একটা মানে ছোটো মোটো একটা বিয়ের মতন একটা গায়ে হলুদের একটা অনুষ্ঠান, সেখানে আবার পুরো ম্যাচিং টু ম্যাচিং, মানে খরচাই খরচা। তারপর হচ্ছে বিয়ের আগের দিন সেটাও করছে, তারপর তো বিয়ের দিন তো ধামাকা খরচা, ধামাকা খরচা, খরচাই খরচা, খরচাই খরচা। মানে মনে হচ্ছে যেমন রাজা রানীর বিয়ে, রাজা রানীর বিয়ে, বুঝলেন? মানে খরচাই খরচা, থাকুক আর না থাকুক, দেখাতে হবে যে আমি বিয়ে করতে যাচ্ছি, আমার বিয়ে দেখাতেই হবে, আড়া পাড়া পড়শিকে সবাইকে দেখাতে হবে। তার জন্য বলছি, তা গেল বিয়ের পর্ব। এবার বৌভাতে তো দেখাতেই হবে আরো, মানে রাজস্ব ব্যাপার। বিয়েটা তো ছিল মেয়ের বাড়ির গল্প, মেয়ের বাবার যতটা ছিল ততটা দেখিয়েছে। তারপর বৌভাতের পর্বটা হচ্ছে ছেলের বাড়ির পর্ব, ওইটার মধ্যে তো আরো বিশেষ করে কিছু দেখাতে হবে, এক্সট্রা অর্ডিনারি, যেটা সিরিয়ালে দেখায় সেটা আমি দেখাবো, আনকমন, যে যত আনকমন দেখাতে পারে। কেউ দেখছি পালকি দিয়ে আসছে, কেউ আসছে ঘোড়ার গাড়ি দিয়ে, কেউ আসছে হাতির গাড়ি দিয়ে, মানে যে যেরকম পারে সেরকম দেখাতে হবে। তার জন্য বলছি, মানে অষ্টমঙ্গলা যদি তোমাদের শেষ হয়ে থাকে, তোমরা কিন্তু এখন আর 1 বছর কোথাও যাওয়ার কথা তোমরা বলবে না তোমাদের হাজবেন্ডকে, কারণ তাদের কাছে এখন কোনো ছুটি ছাটা নেই। 1 বছর কোনো ছুটি ছাটা নাই, তার মধ্যে পকেট খালি। হ্যাঁ, পকেট খালি। কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথাও তোমরা বলবে না এখন। এখন বলতে গেলেও কিন্তু মানে পুরো করে উঠবে, করে উঠবে, এরকম করে উঠবে, বুঝলে? তার জন্য বলছি, এখন মন দিয়ে কাপড়ের আঁচলটা গুজে, কারণ 1 বছর চুড়িদার পরতে পারবে না, নিয়ম। বাড়ির বউরা নাইটি পরতে পারবে না, এরকম ঘুমটা দিয়ে থাকতে হবে শ্বশুরের সামনে, ভাসুরের সামনে, তারপর শাশুড়ির সামনে, ঠিক আছে? 1 বছর হবে তোমাদের ট্রেনিং, তোমাদের ট্রেনিং চলবে। কারণ তোমরা যে বিদ্যালয়, শ্বশুরবাড়ি হচ্ছে একটা বিদ্যালয়, শ্বশুরবাড়ি হচ্ছে একটা ছোট মোটো একটা বিদ্যালয়, যেখানে মানে টিচারের কোনো অভাব নাই, টিচারের কোনো অভাব নেই। একমাত্র স্টুডেন্ট হচ্ছে তুমি, একমাত্র নতুন বউ যে তুমি এসছো, তুমি একমাত্র হচ্ছে স্টুডেন্ট। তা 1 বছর তোমাকে মন দিয়ে প্রাণ দিয়ে সুন্দর করে পুরো পড়াশোনা করতে হবে, পুরো পড়াশোনা করতে হবে। ঘুম থেকে উঠবে, বাপের বাড়িতে উঠেছো 9টা-10টার সময়, এখানে কিন্তু 9টা-10টার সময় উঠলে হবে না। তখন বলে এই নি শিক্ষা দিয়েছে তোমার মা বাবা তোমাকে, হ্যাঁ?
কোন বাড়ির বউটারা সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে গো? কোন বাড়ির বউটা সকাল ঘুম থেকে ওঠে? হ্যাঁ, 10টার সময় ঘুম থেকে ওঠে? হ্যাঁ, তোমার শ্বশুরের ওষুধ খাওয়ার টাইম চলে গেছে, তারপর তোমার শ্বশুরের টিফিন খাওয়ার টাইম চলে গেছে। হ্যাঁ, কে দেবে এগুলো? কখন করব? হ্যাঁ, তুমি বেলা 10টা বাজিয়ে ঘুম থেকে উঠেছো, বেলা 10টা বাজিয়ে ঘুম থেকে উঠলে কি হবে? তোমার স্বামীকে কে খাবার করে দেবে? তোমার শ্বশুর আছে একটা অসুস্থ ঘরের মানুষ, তোমার ননদ কলেজে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি একটা প্রেশারের রোগী, সুগারের রোগী, মানে শাশুড়ি, যিনি শাশুড়ি, যে হচ্ছে মেইন হেডমাস্টার, যিনি হচ্ছে সংসারের হেডমাস্টার, উনি হচ্ছে শাশুড়ি। উনি বলবে আমি একটা অসুস্থ মানুষ, আমি কি এত বছর আমি দেখে এসেছি বাবু, এখন আমার দ্বারা হবে না, এখন তোমার সংসার তুমি ধরে নাও। তখন হলে তোমার সংসার, তখন হলে তোমার সংসার। আর যখন বলবে যে চাবিটা দিন না সংসার, তখন বলবে হ্যাঁ আমার সংসার, আমার, আমি তিল তিল করে গড়ে গড়ে এই সংসার তৈরি করেছি, জানো, আমি তিল তিল করে সংসার। আর যখন কাজের বেলা হবে তখন বলবে তোমার সংসার, তুমি কাজ করবে না, কে করবে? আমি করব। আমার সংসার অনেকদিন করেছি বাবু, আর পারবো না, তোমার সংসার তুমি টানোগে, বুঝলেন? তার জন্য আস্তে আস্তে শেখো। তার জন্য শ্বশুর, তারপর ঘুম, একদিন তো কথা শুনে নিলে, হ্যাঁ, একদিন 10টা পরে ঘুম থেকে উঠে ভেবেছে বাপের বাড়ি বলে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে থেকে এ বাবা এটা তো বাপের বাড়ি না, এটা তো শ্বশুর বাড়ি। হ্যাঁ, দ্বিতীয় দিন মনে পড়বে না, কালকে আর দেরি করলে হবে না গো, অ্যালার্ম লাগিয়ে শুতে হবে। তো কালকে কি করবে তুমি? অ্যালার্ম লাগিয়ে শোবে। দেখবে টেনশনে ঘুমায় না তো, অ্যালার্মের আগেই উঠে বসে আছে, উঠে কোনো মতো তারপর হাতে ঝাঁটাটা নিয়ে সারা ঘর দুয়ার ঝাঁটা, আর সবাই দেখবে বাড়ির মানুষ সবাই ঘুমাচ্ছে, নাক ডেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর তুমি নতুন বউ ঝাঁটা নিয়ে সব ঘর ঝাড় দেবে, ঠিক আছে? তারপরে ঘর দুয়ার মুছবে, মুছে টুছে তারপর শকরা বাসন থাকলে শকরা বাসনগুলো ধোবে, ধুয়ে এসে স্নান করবে, স্নান করে এসে পুজো দেবে, পুজো দিয়ে এসে সবার চা বসাবে। এবার চা বসাতে গেলেও ঝামেলা, শ্বশুর খাবে চিনি ছাড়া, শাশুড়ি খাবে চিনি দিয়ে, দেওর খাবে দুধ চা, বর খাবে লিকার চা, ননদ খাবে কফি। বুঝতে পারলে? সবার মন মতো তোমাকে বানাতে হবে। এখানে একটা পরীক্ষা, মানে সারাটা দিন শুধু পরীক্ষা আর পরীক্ষা পরীক্ষা। তারপরে আস্তে আস্তে সবাই উঠবে ঘুম থেকে, এবার কে কি খেয়ে যাবে অফিসে, স্কুলে। ননদ বলবে আমি ভাত খেয়ে যাব না, আমি চাউমিন খেয়ে যাব। দেওয়ার থাকলে দেওয়ার বলবে না 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 আমি এসব খাবো না, আমাকে টাকা দিয়ে দাও, আমি বাইরে টিফিন খেয়ে নেবো। হাজবেন্ড বলবে না আমি কিছু খাবার জন্য দুটো রুটি করে দাও বা ব্রেড টোস্ট করে দাও। শাশুড়ি বলবে আমি কিছু খাবো না বাবু, আমাকে একটু মুড়ি আর চা দিয়ে দাও। এবার শ্বশুরের জন্য বলবে তোমার বাবাকে একটু দুধ রুটি করে দিয়ে দাও। গেল সকালের পর্ব। তারপর দুপুরের চিন্তা, কি রান্না করব দুপুরে। এবার শাশুড়িকে জিজ্ঞাসা করো কি রান্না করব। শাশুড়ি বললো তোমার দেওর এটা খায় না, তোমার ভাসুর এটা খায় না, তোমার অমুক সেটা খায় না, তোমার শ্বশুর সেটা খায় না, মানে সবার মন পছন্দ তোমাকে বলে দিল। তুমি যত্ন করে সুন্দর করে মন দিয়ে, বাবা নুন হলুদ মিষ্টি যেন ঠিক হতে হয়, একটু যদি 19-20 হয় তাইলেই তো খবর আছে, খেতে বসে। এবার মন দিয়ে প্রাণ দিয়ে রান্নাবান্না করবে, সবাইকে ডেকে ডেকে এনে খাওয়াবে, খাওয়ার পর নিজেও খাবে, সবাই খেয়ে দিয়ে হাতটা ধুয়ে সুন্দর করে উঠে চলে যাবে ঘরে, যার যেমনি টিভি চালিয়ে বসে যাবে, মোবাইল নিয়ে বসে যাবে, বাহ পান নিয়ে বসে যাবে। তুমি একটাল বাসন বেসিনে গিয়ে মাজবে, ঠিক আছে? মাজিয়ে টেজে সুন্দর করে রেখে যেই বিছানায় একটু শুতে যাবে তখনই বিকাল 5টা-6টা বেজে যাবে, চায়ের টাইম হয়ে যাবে। তারপর দেবে গিয়ে চা, সবাইকে একে একে চা দেবে, টিফিন দেবে। তারপর সন্ধ্যাবেলা একটু বসতে না বসতেই, সন্ধ্যা গড়াতে না গড়াতেই আবার সেই রাতের চিন্তা, রাতে ডিনারে কে কি খাবে। কেউ বলবে আমি রুটি খাবো, কেউ বলবে পরোটা খাবো, কেউ বলে ভাত খাবো, কেউ বলে এই খাবো সেই খাবো। মন মতো সবার রান্নাবান্না করে সেই সবাইকে আবার ডেকে 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 এনে 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 খাওয়াবে। খাওয়ানোর পর যখন নিজের বেডরুমে যাবে, গিয়ে বসবে যে না দেখি হাজব্যান্ড আমার সাথে হাজব্যান্ডের সাথে মনের কথা বলতে যাবে, তখনই হাজব্যান্ড বলবে আজকে সারাটা দিন
যা খাটনি গেছে অফিসে, যা খাটনি গেছে দোকানে, যা খাটনি গেছে বিজনেসে, আর শরীরটা দিচ্ছে না, এখন একটু ঘুমাই। তুমি যতক্ষণ আসনি ঘরে ততক্ষণ কিন্তু দিব্যি সে মোবাইল টিপেছে। তুমি যতক্ষণ আসনি ঘরে ততক্ষণ কিন্তু দিব্যি সে মোবাইল টিপেছে। যেই তুমি ঘরে চলে এসেছো তখন আর শরীরটা দিচ্ছে না, এখন একটু ঘুমাই। দেখলেন, কেউ নেই, কেউ নেই দুনিয়ার বাড়ির ভিতরে। ওই 2 দিনই ভালোবাসা, তারপর না ভালোবাসা পুরো জানলা দিয়ে বেরিয়ে যায়। একটা বারও খোঁজ নেয় না যে সারাদিন তুমি কি করেছো।